বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমকে আজকে আমরা পড়ব 23 নম্বর থেকে আল ইয়াহুদু ইউহাউিলুনা তাখাল্লুসা মিন সাইয়্যিদিনা ঈসা। ইহুদিরা চেষ্টা করছে কি হা হাওয়ালা ইউহাউিলু মানে চেষ্টা করা। তো চেষ্টা করছে আত তাখাল্লুসা মুক্তি পাওয়া মিন সাইয়্যিদিনা ঈসা ঈসার থেকে মুক্তি পেতে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা ইয়াইনু মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, নিঃস্ব হওয়া, গরিব হওয়া। আর আইলা মানে ফুরিয়ে যাওয়া, শেষ হওয়া। এখান থেকে মাজহুল। কালা থেকে আকিলা যেভাবে কলা থেকে কিলা। তো ওয়াকিলা ওয়াফাদাত কাসু ইদাইহিম ওয়া ইনাদিহিম এবং ফাওয়াদা পূর্ণ হলো কাসু ইদাইহিম। ইদা মানে শত্রু, আদাওয়াতুন অথবা ইদাউন তাদের শত্রুতা এবং একগুঁয়েমির পেয়ালা বা কাস মানে কাপ, গ্লাস, সে গ্লাস পূর্ণ হলো। আরাদা তাখাল্লুস মিন সাইয়্যিদিনা ঈসা, তো তারা চাইলো তাখাল্লুস নিষ্কৃতি, তারা মুক্তি পেতে চাইলো মিন সাইয়্যিদিনা ঈসা ঈসা আলাইহিস সালামের থেকে। ফারাফাউ কদিয়াতাহু ইলাল হাকিমির রুমি। ফারাফাউ তো তারা উত্থাপিত করলো, উঠালো কদিয়াতাহু তার, কদিয়া মানে কেস বা বিষয়, তার বিষয়টা উত্থাপিত করলো ইলাল হাকিমির রুমি রোমান সম্রাটের কাছে, রোমান শাসকের কাছে। অকলু এবং তারা বলল ইন্নাহু রাজুলুন সাইরুন ফাউদাউই, যে সে হচ্ছে মানে ঈসা আলাইহিস সালামের বিষয়ে তারা বলল ইন্নাহু সে হচ্ছে রাজুলুন একজন ব্যক্তি কিরকম, সাইরুন ফাউদাউই। সাইর মানে হচ্ছে যে বিদ্রোহ করে, তো বিদ্রোহী, এবং ফাউদাউই মানে অরাজকতা সৃষ্টি করে। তো একজন নৈরাজ্যবাদী নৈরাজ্যবাদী বা অরাজকতা সৃষ্টিকারী এবং বিদ্রোহী ব্যক্তি। মারাকা মিন দীনিনা এবং সে আমাদের ধর্ম থেকে আলাদা হয়ে গেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে। মারাকা আলাদা হওয়া, বেরিয়ে যাওয়া, ত্যাগ করা। ওয়াস্তাহুয়া শাবাবানা, ওয়াস্তাহুয়া ইস্তাহুয়া মানে হচ্ছে প্রলুব্ধ করা বা বিভ্রান্ত করা, এবং আমাদের যুবকদেরকে সে বিভ্রান্ত করেছে। অফুতিনু বিহি এবং সেই যুবকরা পরীক্ষায় পড়ে গেছে, ফিতনায় পড়েছে তার মাধ্যমে। অফার আমরা না এবং সে আমাদের কাজকর্ম বিষয় এই সব কিছুর মাঝে একটা বিভেদ সৃষ্টি করেছে। অসাফাহা আহলামানা, আমাদের যে স্বপ্ন ছিল সেটাকে সে অসাগলা বালানা, এবং বাল মানে হচ্ছে অবস্থা, তো আমাদের অবস্থাটাকে ব্যস্ত করে রেখেছে বা আমাদেরকে ব্যস্ত করে রেখেছে এই ব্যক্তি। 24 নম্বরে উসলুবুন নাকিমিন ওয়া সিয়াসিয়িনা। নাকিম মানে প্রতিশোধ যারা গ্রহণ করে, তো প্রতিশোধ গ্রহণকারী এবং সিয়াসি যারা রাজনীতিবিদ তাদের যে উসলুব, তাদের পদ্ধতি, সেই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। আরও তারা কি বললো, ওহ খতরনা আলাদ দাউলাতি, সে মানে সেই ব্যক্তিরা ঈসা আলাইহিস সালামের বিষয়ে তারা বলছে যে সে হচ্ছে একজন একটা খতর, একটা হুমকি, আলাদ দাউলাতি সাম্রাজ্যের জন্য, সাম্রাজ্যের সে একটা বিপদ বা হুমকি স্বরূপ। লা ইয়াখদাউ লিনিজামিন, লা ইয়াখদাউ সে নত হয় না, লিনিজামিন কোনো নিয়মের সামনে, কোনো সিস্টেমের সামনে। ওয়ালা ইয়াতাকাইয়াদু বিকানুনিন, তাকাইয়াদা মানে আবদ্ধ হওয়া, কায়েদ হওয়া। তো ওয়ালা ইয়াতাকাইয়াদু বিকানুনিন কোনো আইনে সে আবদ্ধ হয় না, অর্থাৎ কোনো আইন সে মেনে চলে না। ওয়ালা ইউআজ্জিমু আজিমান, আর সে সম্মান করে না আজিমান কোনো সম্মানিত বিষয় বা বস্তু বা মানুষকে। ওয়ালা ইউকাদ্দিসু, কদ্দাসা ইউকাদ্দিসু পবিত্র মনে করা বা মর্যাদা দেওয়া, তো মর্যাদা দেয় না কাদিমান পুরাতন জিনিসকে, পুরাতনদেরকে। ওহুয়া রাজুলুন সাওরাওয়ি, সাওরি, আর সে হচ্ছে একজন বিদ্রোহী মানুষ। সাওরাতুন থেকে সাওরি, আর ওটারই মাসদার হিসেবে সাইর, ইসিম মফুল ইসিম ফাইল হিসেবে সাইর হয়। আর সাওরি মাসদার থেকেই মানসুব করে দেয়। ইজা লাম ইয়াকুফা শাররুহু ফাইন্নাহু ইয়াতাফাকামু। ইজা লাম যখন বা যদি, লাম ইয়াকুফা কাফফা ইয়াকুফু মানে থামানো, আর উকাফা মানে যদি থামানো না হয়, যদি বলতো কাফফা না থামাই, আর ইউকাফা লাম ইউকাফা না থামানো হয়, শাররুহু তার এই অনিষ্ট, তার যদি ক্ষতিটা না থামানো হয়, তাহলে
বা ইন্নাহু ইয়াতাফাকামু, তাফাকামা মানে মারাত্মক হয়ে যাওয়া, বিপজ্জনকভাবে বেড়ে যাওয়া, তাহলে সে এটা আরো বেড়ে যাবে। ওয়ালা ইস্তাসগারু আশ-শারারাতু মাহমা ওয়ালা তুস্তাসগারু শারারাতু মাহমা কানাত তাফিয়াতুন ওয়া মাহমা কানাত তাফিয়াতান। ওয়ালা তুস্তাসগারু, আর ছোট করে দেখা হবে না, দেখা যেতে পারে না, শারারাতু যেটা ক্ষতি বা খারাপ জিনিস সেটাকে, মাহমা কানাত যতটাই হোক না কেন, তাফিয়াতান সেটা সামান্য বা তুচ্ছ, তুচ্ছ একটা বিষয় যেটা সামান্য গুরুত্ব রাখে না, এরকম নগণ্য বিষয় হলেও যেটা ক্ষতিকর, যেটার মধ্যে অনিষ্ট রয়েছে, সেই বিষয়টাকে তুচ্ছ করে দেখা যেতে পারে না। বা শাররুন মানে ক্ষতি, আর শারারাতুন মানে অগ্নি স্ফুলিঙ্গ, সেটা বললে বেশি ভালো। আগুনের ফুলকি, তো আগুনের ফুলকি যতই ছোট হোক সেটাকে উপেক্ষা করা যায় না, সেটাকে ছোট করে দেখা যায় না। 25 নম্বরে দাহা মাকরুন ওয়া দাহাউন। মাকর মানে হচ্ছে ষড়যন্ত্র, এবং দাহা মানে হচ্ছে চালাক, চালাকি, চতুরতা। তো সেই প্রতারণা, ধোঁকা, চক্রান্ত, ধূর্ততা, ধূর্ততা ও চালাকি, সেই মাধ্যমে তারা কাজ করলো। ওয়াকানা কালামান মামলুআন বিল মাকরি ওয়াদ দাহাই, আর সেই কথাটা ছিল কালাম মানে এমন কথা, মামলুআন পূর্ণ, বিল মাকরি চক্রান্ত, ওয়াদ দাহা এবং এই চালাকি, প্রতারণা ও চক্রান্তে ভরপুর, পূর্ণ কথা। মসবুগান বিসিবগাতে সিয়াসিয়াতে, মসবুগান মানে রঞ্জিত, বিসিবগাতে সিয়াসাইয়াতে রাজনৈতিক রঙে রঞ্জিত। তো সিবগাতুন মানে রং, আর সেখান থেকে সবাগা থেকে মসবুগ মানে রঞ্জিত, রঙে রঙিন করা। তো একটা রাজনৈতিক রঙে রঞ্জিত করে, তাদের কথাটা ছিল চালাকি আর ধূর্ততায় পূর্ণ, আর রাজনৈতিক রঙে রঞ্জিত। وكانوا يعرفون أن الجانب الديني لا يثير الحكام ولا يهيجهم। وكانوا يعرفون, তারা জানতো, أن الجانب الديني যে ধর্মীয় দিকটা, ধর্মীয় দিক, যে এ নতুন ধর্ম প্রচার করছে, আমাদের ধর্মকে খারাপ বলছে, তো এই কথা বললে কি হবে, লা ইউসিরুল হুকামা, আসারা ইউসিরু উত্তেজিত করা, আর আহাজা ইহুইজু সেটা উত্তেজিত করা। তো যারা শাসক তাদেরকে, হাকিম থেকে হুকাম, শাসকদেরকে উত্তেজিত বা অস্থির করে তুলবে না। ফাকাদ কানা মিন সিয়াসাতিহিম আল্লা ইয়াতাদাখালু ফি উমুরিল ইয়াহুদিদ দিনিয়াতি। কেননা ফাকাদ কানা, কেননা ছিল, মিন সিয়াসাতিহিম তাদের রাজনীতির অংশ হিসেবে, মানে তাদের রাজনীতি এটা ছিল, নিয়ম ছিল ওই রোমান সম্রাটদের, আন লা ইয়াতাদাখালু, তাদাখালা মানে ইন্টারভেন, হস্তক্ষেপ করা। তো আল্লাহ ইয়াতাদাখালু যে তারা হস্তক্ষেপ করবে না, ফি উমুরিল ইয়াহুদ দিনিয়াতি, ইহুদিদের বিষয়গুলোতে, কোন বিষয়, আর দিনিয়া, ইহুদিদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না, সেটা তাদের রাজনীতির অংশ ছিল। বলে যালিকা খালাকু আল কালামা বিসিয়াসাতি, সেজন্য তারা বলতে ইহুদিরা কথাকে মিশ্রিত করলো রাজনীতির সঙ্গে, যে যদি ধর্মীয় দিক বলা হয় তাহলে এই রাজা কিছুই করবে না। 26 নম্বরে মুশকিলাতুন, সমস্যা। وكان من الصعب أن يتحقق الحكام الأجانب المشركون حقيقة الأمر। وكان من الصعب, এটা কঠিন ছিল, যে أن يتحقق الحكام الأجانب المشركون, মুশরিক এবং বিদেশি বলতে ইহুদিদের দেশের তারা নয়, এই শাসকরা যাচাই করে দেখবে হাকিকতাল আমরি, প্রকৃত বিষয়টি। তো প্রকৃত বিষয় মুশরিক আজনবী শাসকরা যাচাই করে দেখবে, এটা কঠিন ছিল। ইয়ারিফু আগরাদ আল ইয়াহুদি, এবং ইহুদির যে গর্জ, উদ্দেশ্য, সেটা তারা জানবে, এটা কঠিন ছিল। ওয়াসাবাব ইদাইহিম লিল মাসিহ, মাসিহ আলাইহিস সালামের সঙ্গে যে তাদের শত্রুতা, তার কারণ, এই সব কিছু জানা তাদের জন্য কঠিন ছিল। ওয়াকানু ফি শুগুলিন শাগিলিন আন যালিকা বিল উমুরিল ইদারিয়াতি। ওয়াকানু, আর তারা ছিল বলতে সেই এই শাসকরা, যে শুগুলিন শাগিলিন মানে ব্যস্ত করে রাখার মতো কাজে, মানে তারা কাজে ব্যস্ত ছিল, কোন কাজে, আন জালিকা সেই সব থেকে, যে এদের ছোটোখাটো বিষয় তদন্ত করা থেকে, বরং অন্য বিষয়ে ব্যস্ত ছিল, সেটা হচ্ছে বিল উমুরিল ইদারিয়াতি। ইদারি মানে হচ্ছে পরিচালনা করা, তো রাজ্য, আর উমুর মানে বিষয়সমূহ, রাজ্য পরিচালনার যে বিষয় বা তাদের সাম্রাজ্য পরিচালনার বিষয়, সেই কাজে তারা ব্যস্ত থাকত। তো তাদের পরিচালনা বিষয়ক বা প্রশাসনিক কাজে তারা ব্যস্ত থাকত। ওয়ালাকিন ইশতাদ্দা ইলহাহুল ইয়াহুদি, ওয়ালাকিন কিন্তু ইশতাদ্দা মানে ইশতাদ্দা বা তীব্রতর হওয়া, কঠিন হওয়া, ইলহাহু
আল ইয়াহুদ ইলহাহ মানে হচ্ছে পিড়াপিড়ি, জেদ ধরা। ইহুদিদের এই পিড়াপিড়ি কঠিন হয়ে পড়লো, তীব্র হয়ে পড়লো যে না একে শাস্তি দিতেই হবে এরকম কিছু। অতলা তারাদ্দুদুহুম ইলাইহিম, তারাদ্দাদু মানে কনফিউজড হওয়া, আর তারাদ্দাদা ইলা মানে যাওয়া আসা করা। তো অতলা দীর্ঘায়িত হলো, তারাদ্দুহুম তাদের, ইলাইহিম রাজাদের কাছে তাদের আসা যাওয়া, মানে এই যাওয়া আসা, এই ডিমান্ড নিয়ে যে তাকে শাস্তি দিতে হবে ঈসাকে। فأرادوا التخلص من هذه القضية التي أصبحت حديث البلد। তো তারাও চাইলো, বলতে রাজারা চাইলো তাখাল্লুসা মিন হাযিহিল কাদিয়াতি, এই কেস থেকে, এই বিষয় থেকে মুক্তি পেতে, আল্লাতী আসবাহাত যেটা হয়ে পড়েছে, হাদিস আল বালাদি শহরে বা দেশের বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েছে, সেই বিষয় থেকে তারাও মুক্তি পেতে চাইলো। তো তারা মারতে চায়নি, ঈসাকে শাস্তি দিতে চায়নি, কেননা তাদের ফায়দাই ছিল না। কিন্তু ইহুদিরা এমন কাজ করতে শুরু করলো যে তারা মেনে নিল। 27 নম্বরে সৈয়দুনা আল মাসিহ ফিল মাহকামাতি, সৈয়দুনা মাসিহ মাহকামা আদালতে, বিচারালয়ে, কোর্টে। ওয়াকানা যালিকা ইয়াউমাল জুমুআতি, আর সেটা ছিল শুক্রবার, বা'দাল আসরি, আসরের পর, লাইলাতাস সাবতি, আর শনিবারের রাত, বলতে আসরের পর শুক্রবার এবং শনিবারের রাত আসছে এরকম সময় ছিল। ওয়াকানা লিয়াহুদু, ইয়াহুদা হবে না, ওয়াকানা লিয়াহুদু লা ইয়ালামুনা শাইআন ইয়াউমাস সাবতি, লা ইয়ামালুনা, ওয়াকানা লিয়াহুদু, আর ইহুদিরা লা ইয়ামালুনা শাইআন কিছুই করতো না ইয়াউমাস সাবতি শনিবারে, ওয়াকানা ইয়াউমা উতলাতিন, আর সেটা ছিল তাদের ছুটির দিন, উতলা ছুটি। ওয়াকাফিন আনিল আমালি, ছুটির দিন, এবং কাফ মানে বিরত থাকা, কাজ থেকে বিরত থাকার দিন। ফাকানু হারিসিনা কুল্লাল হারসি আলা আন ইয়াসদুরাল হুকমু ক্বাবলা আন তাগরুবা শামসু ইয়াউমিল জুমুআতি। ওয়াকানু, ফাকানু তাই তারা ছিল হারিসিনা, হারিস মানে লোভ হয়, এখান থেকে তারা লোভী ছিল, পরিপূর্ণভাবে লোভী। তাই এখানে লোভী বললে খুব একটা ঠিক হচ্ছে না, তাই আগ্রহী, তারা আগ্রহী ছিল পরিপূর্ণভাবে এই বিষয়ের উপরে, যে আন ইয়াসদুরাল হুকমু, যে বিধান বা ফায়সালা সেটা সদর মানে প্রকাশ পাবে, সেটা পাবলিশ করা হবে, ফায়সালা প্রকাশ করা হবে, ক্বাবলা পূর্বে, আন তাগরুবা শামসু ইয়াউমিল জুমআতি, শুক্রবারের সূর্য ডুবে যাওয়ার আগেই ফায়সালা প্রকাশ করা হবে, এই বিষয়ে তারা ভীষণ আগ্রহী ছিল। ওয়াস্তারিহু মিন আমরিল মাসিহি, এবং তারা ইস্তারিহ মানে হচ্ছে স্বস্তি পাওয়া, আরাম পাওয়া, ইস্তিরাহ সেখান থেকে ইস্তারিহু, এবং তারা পেয়ে যাবে, আরাম পাবে বা বিশ্রাম পাবে, স্বস্তি পাবে মসিহ আলাইহিস সালামের বিষয় থেকে। ফায়ানামু, তারপর তারা ঘুমাবে, হাদি ইল বালি, হাদি মানে শান্তিপূর্ণ, আর বাল মানে মন, তো হাদি উল বাল মানে নিশ্চিন্ত মনে, তারপর তারা নিশ্চিন্তে বা নিশ্চিন্ত মনে ঘুমাবে। ওয়ায়ুসবিহু নাঈমিল বালি লা ইউযিউজুহুম শাইউন, এবং তারা সকাল করবে যে স্বাচ্ছন্দ্য মনে, নাঈম স্বাচ্ছন্দ্য, আল বাল মন, স্বাচ্ছন্দ্য মনে তারা সকাল করবে। আর এই এটা কেন আছে, আসলে নুন ছিল, হাদি ইনা নাঈমিনা, কিন্তু মুযাফ হওয়ার কারণে নুন বাদ গেছে। লা ইউযিউজুহুম, তাদেরকে বিরক্ত করবে না, শাইউন কোনো কিছুই, এরকম হয়ে যাবে তারা চাইলো। ওয়াকাদ দাক আল হাকিম বিল কাদিয়াতি জারাহান, ওয়াকাদ দাক, শাসক সংকুচিত হয়ে পড়লো এই কেসটাকে নিয়ে, জারউন মানে বাহু, তার বাহুর দিকে সংকুচিত হওয়া, এটা বলার একটা ধরন, মানে সে বিশাল সংকুচিত হয়ে পড়লো, তার অবস্থা সংকীর্ণ হয়ে পড়লো, বা অন্যভাবে যদি বলি তাহলে অপারগ হলো, বা সহ্য করতে পারলো না, ক্লান্ত হয়ে পড়লো, এই বিষয়টাকে নিয়ে সে আর সহ্য করতে পারলো না। ওয়ালাইসাত লাহু ফিহা রাগবাতুন, আর লাইসাত লাহু, তার ছিল না, ফিহা এই বিষয়ের মধ্যে, রাগবাতুন কোনো ইচ্ছা, ওয়ালা লি উম্মতি ফিহা মাসলাহাতুন, আর না তার উম্মত বলতে তার জাতির মধ্যে, তার সেই বিষয়ের মধ্যে, এই কাদিয়ার মধ্যে না কোনো মঙ্গল কল্যাণ আছে, যে তাদের তো কোনো লাভও নেই ওরকম, তার মতে যে এরকম একটা মানুষকে মেরেই বা আমি কি করব। অকাদ ইহতাসাদ আল ইয়াহুদুল ইসতিমা আল হুকমি, কিন্তু ইহতাসাদা ভিড় করলো ইহুদিরা ফায়সালা শোনার জন্য, সিমা বা সামা মানে শোনা। ওহুম বাইনা সাইহিন ওয়া হাতিফিন ওয়া মুতানাদ্দিরিন ওয়া মুতাহাক্কিমিন, আর তারা সেই ইহুদিরা কি, বাইনা সাইহিন, সাইহ মানে চিৎকারকারী, হাতিফিন স্লোগান দানকারী, এবং মুতানাদ্দিরিন রসিকতাকারী,
মুতাহাক্কিমিন বিদ্রূপকারী। তো মানে তাদের অবস্থা হচ্ছে যে কেউ চিৎকার করছে, কেউ স্লোগান দিচ্ছে, কেউ হাসাহাসি করছে, কেউ বিদ্রূপ করছে। এই অবস্থা একটা হট্টগোলপূর্ণ পরিবেশ। ওয়াল হাকিম মুতাদায়িকুন, আর শাসক ও রাজা সংকুচিত হয়ে পড়েছে, সম্রাট। ওয়াল ওয়াক্তু কসিরুন, আর সময় খুবই অল্প। ওয়াশ-শামসু ক্বাদ মালাত লিল গুরুবি, সূর্য মালা মানে ঢলে পড়া, ঝুঁকে পড়া। লিল গুরুবি ডোবার জন্য ঝুঁকে পড়েছে, ঢলে পড়েছে। ফাআসদারাল হুকমা আলাইহি বিল কতলি সালবান। ফাআসদারা, তো প্রকাশ করলো, আল হুকমা আদেশ, আলাইহি তার উপরে, বলতে ঈসার উপরে আদেশ প্রচার করলো, জারি করলো, বিল কতলি তাকে হত্যার আদেশ, সুলবান মানে শুলে, বা সলবান, সলবান মানে ক্রুশ, শুল যেটা বলে। তো সেই শুলে হত্যা করার, শুলে চড়িয়ে হত্যা করার আদেশ প্রকাশ করলো। রাজা এটা বাধ্য হয়ে করেছিল। 28 নম্বরে আল কানুন আল জিনাই ফি যালিকাল আসরি। কানুন মানে হচ্ছে আদেশ বা এই নিয়ম বা আইন। আর জিনাই মানে যেটা অপরাধমূলক বা ফৌজদারি নিয়ম, ক্রিমিনাল ল। ফি যালিকাল আসরি, সেই সময়ে। وكان القانون الجنائي في ذلك العصر يوجب أن يحمل المحكوم عليه بالشنق صليبه الذي يصلب عليه। وكان القانون الجنائي আর ক্রিমিনাল ল বা ফৌজদারি আইন ছিল ফি যালিকাল আসরি, সেই সময়ে, ইউজিবু বাধ্য করত, না ওয়াজিব করত, আন ইয়াহমিলা আল মাহকুমু আলাইহি, যার উপর ফায়সালা প্রদান করা হয়েছে, অর্থাৎ যে দণ্ডিত, যে অভিযুক্ত বা কনভিক্টেড, তো দণ্ডিত, তাকে বহন করতে হতো বিশানাকি শানক। তো যে দণ্ডিত বিশানকি মানে সেই শানক মানে ফাঁসি দেওয়া বা শুলে চড়ানো, ওইভাবে মৃত্যু প্রদান করাটাকে শানক বলা হয়। মূলত শানক বেশিরভাগ ক্ষেত্রে ফাঁসি দেওয়া বোঝানো হয়। তো সেই ফাঁসির যাদেরকে আদেশ দেওয়া হতো, ফাঁসিতে দণ্ডিত, তাদেরকে কি করতে হতো? ইয়াহমিলা সলিবাহু, তার সলিব মানে তার ক্রুশ, তার শুলটাকে বহন করতে হতো। আল্লাযী ইউসলাবু আলাইহি, যার উপরে তাকে, যেটাতে তাকে শুলে চড়ানো হবে। তো শুলে যে কাঠ হয় ক্রুশের 3টে, তো সেই ক্রুশ তাকে বহন করতে হতো। ওয়াকান আল মাসনাকু বাঈদান, আর মাসনাক বলতে শুলে চড়ানোর জায়গা বা ফাঁসি দেওয়ার জায়গা, মাসনাক সেটাকে বলা হয়, ফাঁসি কাষ্ঠ। তো সেটা হতো বাঈদান, দূরে। কামা হিয়াল আদাতু ফিল বিলাদিল মুতামাদ্দিনাতি, যেমনটাই, কামা হিয়াল আদাতু যেমনটাই রীতি ছিল, ফিল বিলাদিল মুতামাদ্দিনাতি, বিলাদ মানে দেশ, আর মুতামাদ্দিনা মানে সভ্য, সভ্য দেশের যেমনটা নিয়ম ছিল। ওয়াকান আল জামউ হাসিদান, আর জামউ ভিড়, হাসিদ মানে ভিড়পূর্ণ, তো লোকের দল, বিশাল ভিড় ছিল। ইয়াতাসাকাতু বা'দুহু আলা বা'দিন, তাসাকাতা মানে পড়া, তো বা'দুহু একে অন্যের উপরে পড়ছিল, উপচে পড়ছিল, মানে আছড়ে পড়ছিল একে অন্যের উপরে, এরকম অবস্থা, বিশাল ভিড়। ওয়াকানা রিজালু শুরতাতি ওয়া আকতারুহুম মিনাল আজানিবি, আর রিজালু শুরতা মানে পুলিশ, পুলিশম্যান, যে পুলিশের লোক, তাদের, আর তারা ছিল বেশিরভাগই আজনবী, মানে রোম থেকে আসা। রোম দূরে, আর এরা কোথায়? ফিলিস্তিনে। তো এইখানে কি হলো যে তারা, এই পুলিশগুলো ছিল মা'মুরিনা মুওয়াজ্জাফিনা, এরা ছিল আদিষ্ট, মুওয়াজ্জাফিনা এবং নিয়োজিত, চাকরি দেওয়া হয়েছে এরকম। লা রাগবাতা লাহুম ফি হাযিল কদিয়াতি, লা রাগবাতা লাহুম, তাদের কোনো ইন্টারেস্ট ছিল না, ফি হাযিল কদিয়াতি, এই বিষয়ে, মানে সাধারণ তারা পুলিশ, তারা কোথাকার রোমের একজন মানুষকে শুলে চড়ানো হবে, এ কোনো তাদের সঙ্গে অপরাধও করেনি তারা, তাদের কোনো ব্যক্তিগত ফায়দা তাদের ছিল না। ওয়াকান আল ইসরাঈলিয়ুনা আসবাহান ইনদাহুম ইয়ালতাবিসু আলাইহিম আমরুহুম। তো ওয়াকান আল ইসরাঈলিয়ুন, আর ইসরায়েলি যারা, তারা ছিল আসবাহান একই রকম, ইনদাহুম তাদের নিকটে, ইয়ালতাবিসু আলাইহিম তাদের কাছে মিশ্রিত হয়েছে, তো আমরুহুম তাদের বিষয়গুলো, মানে যে কে কোনটা, কে অপরাধ করেছে, কি করেছে, যেরকম আমরা জাপানিজ বা চাইনিজদেরকে দেখলে সবাইকে একই মনে হয়, সেরকম তাদেরকেও মনে হচ্ছে যে ইসরায়েলেরা তো সবাই একই রকম, বা অপরাধ করলে এরা তো সবাই অপরাধী। ফালা ইউমাইয়িজুনা বাইনাহুম, তারা পার্থক্য করতো না তাদের মাঝে। মাইয়াজা ইউমাইয়িজু তামইজ, আলাদা করা, পার্থক্য করা।
শাআনুল আজানিবি ফি নাজারিল আজানিবি, এটা ছিল যে অপরিচিতদের বা বিদেশিদের দৃষ্টিভঙ্গি বিষয়, বিদেশিদের দৃষ্টিতে, মানে এক বিদেশির দৃষ্টিতে অপর বিদেশির যে মনোভাব সেটাই। ওয়াকানা ওয়াক্তু মাসাআন, আর সময়টা ছিল সন্ধ্যের সময়। কদ মাদ্দা যারামু রিওয়াকাহু, কদ মাদ্দা মানে প্রসারিত করেছে, আর যারামু অন্ধকার, রিওয়াকাহু, রিওয়াক মানে তার পর্দা, তার পর্দাকে প্রসারিত করেছে, অর্থাৎ ইয়ে হতে শুরু করেছে, অন্ধকার ভালোই হতে শুরু করেছে। ওয়াকানা বা'দুল ইয়াহুদি ওয়াল মুতাহাম্মিসিনা আসুফাহাই من الشباب ينهالون على السيد المسيح ويتدافعون عليه يسبونه ويعيرونه ويريدون إيذاءه وإهانته। وكان بعض اليهود কিছু ইহুদি এবং মুতাহাম্মিস মানে উৎসাহী, অতি উৎসাহী, আসুফাহা নির্বোধ, মিনাস শাবাবি যুবকদের মধ্যে হতে কিছু অতি উৎসাহী এবং নির্বোধ যুবকেরা এবং কিছু ইহুদিরা কি করছিল, ইয়ানহালুনা আলা সাইয়্যিদিল মাসীহি, ইনহাল মানে ঝাঁপিয়ে পড়া। তো তারা আক্রমণ করছিল, তার উপর ঝাঁপিয়ে পড়ছিল মসীহ আলাইহিস সালামের উপরে। ওয়া ইয়াতাদাফাউনা আলাইহি, এবং তাকে তাদাফা মানে ঠেলাঠেলি করা, এবং তাকে ধাক্কা মারছিল। ইয়াসুব্বুনাহু, তারা তাকে গালি দিচ্ছিল। ওয়া ইউআইয়িরুনাহু, তার নিন্দা করছিল। আইয়ারা ইউআইয়িরু তাগয়ির। ওয়া ইরিদুনা, এবং তারা চাইছিল ইজাআহু, তাকে কষ্ট দিতে। ওয়া ইহানাতাহু, এবং তার অপমান বলতে তাকে অপমান করতে। 29 নম্বরে ঈসা ইয়াতাহাম্মালুল আযা, ঈসা সহ্য করছেন কষ্ট। সালামুল্লাহি আলাইহি, সালামুল্লাহি আলাইহি। ওয়া কানা সাইয়্যিদুল মাসীহু লাগিবান, আর সাইয়্যিদ মাসীহ আলাইহিস সালাম, মাসীহ আলাইহিস সালাম সেই সময় ছিলেন লাগিবান, ক্লান্ত হয়ে পড়েছেন। কদ আদনাহুল জুহদু, আদনা মানে হচ্ছে কাহিল করে ফেলা, দুর্বল করা। তো এই যে জাহদু বা জুহদু মানে এই যে কষ্ট, এই যে পরিশ্রম, সেটা তাকে ক্লান্ত করে ফেলেছে। অতুলুল উকুফি ফিল মাহকামাতি ওয়া তাহাম্মুলিল আযা, এবং এই কষ্ট সহ্য করা, তারপরে আদালতে লম্বা সময় দাঁড়িয়ে থাকা। তুলুল উকুফ লম্বা দীর্ঘায়িত দাঁড়ানো, ফিল মাহকামাতি আদালতের মধ্যে, বিচারালয়ের মধ্যে, এবং এই কষ্ট সহ্য করা, এই সব কিছুই তাকে ক্লান্ত করে ফেলেছে। ওয়া কানা সলিবু সাকিলান, আর সেই ক্রুশটা ছিল ভারী। ওয়াকাদ কুল্লিফা হামলাহু, আর সেটা তার বহন করার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। ফাকানা লা ইস্তাতিউ আন ইউসরিআ ফিল মাশই, তো তিনি পারছিলেন না, আন ইউসরিআ চলতে, হাঁটতে, তাড়াতাড়ি করতে পারছিলেন না, ফিল মাশই হাঁটাতে, তিনি জোরে জোরে হাঁটতে পারছিলেন না, জোরে জোরে চলতে পারছিলেন না। 30 নম্বরে তাদবীরুন ইলাহিয়ুন, ইলাহি তদবীর, তদবীর মানে পরিকল্পনা। তো ইলাহি বলতে ঐশ্বরিক পরিকল্পনা, আল্লাহর পক্ষ থেকে আসা পরিকল্পনা বা ব্যবস্থাপনা। وهنا أمر الشرطي الموكل به شابا إسرائيليا بحمل الوحود। وهنا এই অবস্থাতে তখন কি করলো, আমরা শুরতিউল আল মুআক্কালু বিহি, যে যে মুআক্কালু বিহি তার বিষয়ে, তার দায়িত্বে যে আছে, মানে এই ঈসা আলাইহিস সালামের দায়িত্বে, শুরতিউল মুআক্কালু বিহি, শুরতি পুলিশ, আল মুআক্কালু বিহি তার সঙ্গে নিয়োজিত। তো তার সঙ্গে নিয়োজিত পুলিশটি আদেশ করলো শাববান ইসরাঈলিয়ান, একজন ইসরায়েলি যুবককে, ইহুদি যুবককে, বিহামলিল উদি বহন করতে, উদ মানে কাঠ, এই কাঠটা বহন করতে আদেশ দিল। কাঠ বলতে ক্রুশের কাঠ। ওখানে আসাদ্দা জুমারা ইহি হামাসাতান ওয়া আকবারাহুম তাফাহাতান, আর সে ছিল সব থেকে, তার যারা সঙ্গী তাদের মধ্যে সব থেকে বেশি হামাসাতের দিক থেকে, হামাসাত মানে আগ্রহ, উদ্দীপনা, অতি উৎসাহী। তো উৎসাহের দিক থেকে সে সব থেকে বেশি ছিল। ও আকবর হুমা, তাদের মধ্যে সব থেকে বড় ছিল নির্বুদ্ধিতার দিক থেকে, অর্থাৎ সেই, তো তাদের মাঝে সব থেকে বেশি অতি উৎসাহী ছিল এবং সব থেকে বড় নির্বোধ বা মানে একটা বদমাস টাইপের লোক ছিল। ও আহরাসাহুম আলা ইজা সাইয়্যিদুল মাসীহি ওয়া মুবাদারাতান ইলাইহি, আর সেই বেশি আগ্রহী ছিল, আহরাস সব থেকে বেশি আগ্রহী ছিল তাদের মাঝে সৈয়দ মাসীহ আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার বিষয়ে, ওয়া মুবাদারাতান ইলাইহি, এবং তার দিকে পদক্ষেপ নিতে, অর্থাৎ তাকে কষ্ট দেওয়া, ধাক্কাধাক্কি করা, এসবে। হাত্তা ইয়ানতাহি আল আমরু সারিআন, হাত্তা ইয়ানতাহি আল আমরু সারিআন, এটা
এই আদেশটা দিল যে এই কার্ডটা বহন করতে দিল, তারপরে মাঝের কথাটা মানে ব্র্যাকেটের কথা। তো এই আদেশ দিল যাতে করে ইয়ান্তাহিয়াল আমরু, কাজটা শেষ হয় সারিয়ান, তাড়াতাড়ি, মানে মসিহ আলাইহিস সালাম তাড়াতাড়ি যেতে পারছেন না। তো বলল পুলিশ যে তুই বহন কর এটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো কষ্টকর, মানে বিরক্ত করে ফেলে এরকম কষ্টকর মাসউলিয়া, দায়িত্ব, এই দায়িত্ব থেকে যাতে করে ওই পুলিশটা নিষ্কৃতি পায়, মুক্তি পায়, তাড়াতাড়ি কাজ শেষ হয়, এটার জন্যই তিনি এই কাজটা করতে বললেন। সেই লোকটা, সেই পুলিশটা এই কাজটা করতে বলল। ৩১ নম্বরে ওয়ালাকিন সুববিহা লাহুম, কিন্তু সুববিহা, সাব্বাহা মানে উপমা দেওয়া বা অনুরূপ করে দেওয়া, কারোর মতো করে দেওয়া, সাদৃশ্যপূর্ণ করে দেওয়া। সুববিহা সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হলো, তো লাহুম তাদের জন্য বিষয়টা সেই সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হলো, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মতোই অন্যকে করে দেওয়া হলো। ওয়াহাকাযা ওয়াসালাল মাওকিবু, বা মৌকিবু, এটা মৌকিবু হবে না, ইলা বাবিল মাশরাক। ওয়াহাকাযা এভাবে ওয়াসালা পৌঁছলো, আল মাওকিবু, মৌকিব মানে কাফেলা, এই দলটা পৌঁছলো বাবিল মাশরাক, মাশরাক মানে হচ্ছে ফাঁসি কাষ্ঠ, যেখানে ঝোলানো হয়, তার দরজা পর্যন্ত পৌঁছলো। ফাতাকাদ্দামা সুরতাতুল মাশরাকি, তো সেই যারা ফাঁসি দেয় বা স্কুলে চড়ায় মাশরাক, সেখানকার পুলিশরা এগিয়ে আসলো। ওয়াতাসাল্লামুল আমরা মিনাশ সুরতাতিল মাদানিয়্যিন, এবং যারা সুরতা মানে পুলিশ, আল মাদানি মানে হচ্ছে বেসামরিক বা নাগরিক, শহরের যে পুলিশ, তাদের কাছ থেকে তাসাল্লামু তারা গ্রহণ করলো আমরা এই বিষয়টি। ওরাআউ আশ-শাব্বা ইয়াহমিলুস সালিবা, এবং তারা দেখলো যুবকটিকে সলিব বহন করতে, ক্রুশ বহন করতে। ওয়াখতালাতাল হাবিলু বিন নাবিলি, ইখতালাতা মানে মিশ্রিত হয়, এবং মিশ্রিত হলো আল হাবিল, হাবিল মানে হচ্ছে শিকারী, আর নাবিল মানে যে তীর নিক্ষেপ করে, তো যে শিকারী সে তীর নিক্ষেপকারীর সঙ্গে মিশ্রিত হয়ে গেল, এরকম একটা অর্থ। এটা সম্ভবত কোনো প্রবাদ হবে, তাই অর্থটা এখানে পরিষ্কার হচ্ছে না। আর এটাকে আচ্ছা আরবিতে বলা হচ্ছে যে ইখতালাতাল হাবিল বিন নাবিল, মানে হচ্ছে এলোমেলো হয়ে যাওয়া, তালগোল পাকিয়ে যাওয়া। তো এটা প্রবাদের মতো কথা। তো সব তালগোল পাকিয়ে গেল। ওয়াকাসুরা দাজিজ মানে হইচই, হইচই বেড়ে গেল। বা আখাজু বিয়াদিশ শাবিল হামিল লিসসালিবি, তো তারা সেই যুবকটা যে সালিব বহনকারী যুবকটার হাত ধরলো। ওহুম লা ইয়াশুকুনা ফি আন্নাহু হুয়াল মাহকুমু আলাইহি বিসসালবি, আর ওহুম এই পুলিশরা লা ইয়াশুকুনা তারা কোনো সন্দেহ করছে না, ফি এই বিষয়ে যে আন্নাহু যে এই সেই হুয়াল মাহকুমু আলাইহি যে দণ্ডিত, বিসলবি চুলের শাস্তিতে বা চুলে চড়ানোর শাস্তিতে দণ্ডিত। ওহুয়া ইয়াসিহু, আর সেই ছেলেটা যুবকটা চিৎকার করছে। ওয়াদিজ্জু মানে দজ্জা মানে আর্তনাদ করছে, চিৎকার করছে। ওয়াইউলিনু বারাআতাহু, এবং সে প্রকাশ করছে বা ঘোষণা করছে বারাআতাহু, তার মানে এই জিনিস থেকে মুক্তি, তার নির্দোষিতা, যে সে নির্দোষ সেটা সে জোরে জোরে বলছে। ওয়া আন্নাহু লা শা'না লাহু বিল হুকমি ওয়াস সালবি, আর ওয়া আন্নাহু লা শা'না লাহু তার কোনো সম্পর্ক নেই, বিল হুকমি আদেশের বিষয়ে বা যে ফায়সালা শোনানো হয়েছে সেই বিষয়ে, ওয়াস সালবি এবং সুলের বিষয়ে। ওয়া ইন্নামা কুল্লিফা হামলাল নুউদি সুখরাতান ওয়া যুলমান, আর সে তাকে বরং এ করানো হয়েছিল কুল্লিফা হামলাল নুউদি, কাঠ বহন করতে দেওয়া হয়েছিল, সুখরাতান ব্যঙ্গ করে, ওয়া যুলমান আর জুলুম করে। অসুরতাতুল মাসনাকি লা ইয়ালতাফিতুনা ইলা যালিকা, কিন্তু যারা চুলের চড়ানো পুলিশগুলো, ফাঁসির পুলিশ, তারা লা ইয়ালতাফিতুনা ইলা যালিকা, সেই দিকে মনোযোগ দিল না, ঘুরে দেখলো না বলতে মনোযোগ দিল না। ওয়ালা ইয়াফহামুনা লুগাতাহু, তার ভাষাও বুঝলো না। কেননা লিআন্নাহু মিনার রুমি, কেননা তারা ছিল রুম, ওয়াল ইউনানি এবং ইউনান থেকে, আল উম্মাতিল হাকিমাতি শাসক জাতির অংশ, তো তাদের ভাষা অন্য ছিল, গ্রিক বা রোমান এসব ছিল, আর এরা হিব্রু বলছে। তারপরে ৩২ নম্বরে তানফিজ হুকমিন, আদেশ বাস্তবায়ন, তানফিজ করা হচ্ছে। ওয়াকুল্লু মুজরিমিন ইয়াতানাসসালু মিন জারিমাতিহি, তানাসসালা মিন মানে সরে আসা, ছেড়ে দেওয়া বা অস্বীকার করা। তো কুল্লু মুজরিমিন প্রতিটি অপরাধী, ইয়াতানাসসালু মিন জারিমাতিহি তার অস্বীকার করে তার পাপ, তার অপরাধকে। ওয়াকুল্লু মুজরিমিন আর প্রত্যেকটি অপরাধীর লাহু সিয়াহুন ওয়া আবিরুন, তার রয়েছে চিৎকার এবং আর্তনাদ, মানে সেই চেঁচাচেঁচি আর্তনাদ করে। ওয়া আখাযুহু তারা তাকে ধরলো,
ওয়ানাফাযু ফীহিল হুকমা, এবং তারা বাস্তবায়িত করলো ফিহি তার মাঝেই আল হুকমা সে ফয়সালা। ওয়াল ইয়াহুদ ওয়াকিফুনা আলা বু'দিন, আর ইহুদিরা দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই। দুনিয়া লাইলুন ওয়া যালামুন, আর পৃথিবীটা সেই সময় রাত এবং অন্ধকার। ওয়াহুম ইয়াযুন্নুনা কুল্লা যান্নি, তারা একদম পুরোপুরিভাবে ধারণা করলো আন্নাল মাসলুবা হুয়াল মাসীহু, যে মাসলুব অর্থাৎ সুলিবিদ্ধ সে হচ্ছে মাসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ঘটনার টিকা হিসেবে দিচ্ছে যে ইস্তানাদনা ফি তাফাসিরি হাযিল কিসসাতি ওয়াল মুলাবাসাতি ওয়াল আজওয়া'i আল্লাতী আহাতাত বিহা ইলাল ওয়াসাইকিল মাসীহিয়্যাতি আত-তারিখিয়্যা ওয়াল কানুনিয়্যা আল্লাতী যাহারাত ওয়া দুও্বিনাত ফিল আসরিল আখিরি, যে আমরা নির্ভর করেছি এই কাহিনীর বিস্তারিত বিষয় বর্ণনা এবং সেই পরিস্থিতি পরিবেশ বর্ণনার বিষয়ে যেটা সেই সময় ছিল। তো সেগুলো আমরা নির্ভর করেছি ঐতিহাসিক খ্রিস্টান তথ্য উপাত্তের উপরে এবং আইনগত, তো ঐতিহাসিক এবং আইনগত বিষয় আল্লাতি যেগুলো প্রকাশ পেয়েছে এবং সম্প্রতিকালে সেটাকে কম্পাইল করা হয়েছে সেগুলোর প্রতি। তাই কিছুটা তাই এইভাবে ঘটনাটা এসেছে, নয়তো তাফসিরে যেভাবে আছে ঘটনাটা একটু অন্যভাবে আছে। আরও দুই রকমভাবে বর্ণনা করা হয় যে আসলে যাকে শুলে চড়ানো হয়েছিল সেই ব্যক্তি যে ইয়াহুদা ইস্কৃতি এই টাইপের নাম বলা হয়, আর আরেকটা বলা হয় যে না, বরং একজন ভালো ব্যক্তিকে তার সাহাবীকে চড়ানো হয়েছিল, কেননা তিনি সেই দায়িত্ব নিয়েছে যে আমি শুলে চড়বো আপনার পরিবর্তে। তারপরে 33 নম্বরে আল্লাহ তাকে আসমানে তুলছেন সে বিষয়ে বর্ণনা করা হচ্ছে। রফউ ঈসা ইলাস সামাই, ঈসার উত্তোলন, ঈসাকে তুলে নেওয়া আসমানে আকাশে। আম্মা সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়ামা, তো সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম ফাকাদ নাজ্জাহু আল্লাহু তাআলা, আল্লাহ তাকে রক্ষা করলেন মিন কাইদিল ইয়াহুদি, ইহুদের ষড়যন্ত্র থেকে। ওয়া রাফাআহু ইলাইহি, এবং তিনি তুলে নিলেন তাকে তার কাছেই। মুকাররামান, সম্মানিত অবস্থায়। মুতাহহারান, পবিত্র অবস্থায়। মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছিল তাদের থেকে পবিত্রভাবেই তিনি তাকে তুলে নিলেন। 34 নম্বরে আল কুরআন ইয়াতাহাদ্দাসু আনিল কিসসাতি, কুরআন কথা বলছে এই ঘটনা বিষয়ে। ওয়াযালিকা কাওলুহু তাআলা ওয়া হুয়া ইয়াতাহাদ্দাসু আনিল ইয়াহুদি, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর তিনি ইহুদিদের বিষয়ে কথা বলছেন। তো অবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা, তো তা আগে প্রসঙ্গ আছে যে ইহুদিদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। তো কারণ কি, যে বি মানে এখানে কারণে, তাদের কুফরের কারণে এবং তাদের এই কথার কারণে আলা মারইয়ামা, মারিয়ামের বিষয়ে বুহতানান অপবাদ, আযীমান বিশাল বড় অপবাদের কারণে। ওয়া কওলিহিম, এবং তাদের এই কথার কারণে যে ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি, যে তাদের এই কথা যে আমরা হত্যা করেছি মাসীহ ঈসা ইবনে মারইয়ামকে, আল্লাহর রাসূলকে। ওয়া মা কাতালুহু, আর আল্লাহ বলছেন যে তারা না তাকে হত্যা করেছে। ওয়া মা সালাবুহু, আর না তাকে শুলে চড়িয়েছে। ওয়ালাকিন, কিন্তু শুব্বিহা লাহুম, তাদের জন্য বিষয়টাকে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছিল, বা তাকে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছিল, তার রূপ অন্যকে দেওয়া হয়েছিল। ওয়াইনাল্লাযিনা ইখতালাফু, আর নিশ্চয় যারা ইখতিলাফ করে, মতভেদ করে, ফিহি সেই বিষয়ের মধ্যে, লাফি শাক্কিম মিনহু, তারা নিশ্চয় সন্দেহের মধ্যে রয়েছে সেই বিষয়ে। মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। ইল্লা ইত্তিবাআজ জান্নি, শুধুমাত্র ধারণার অনুসরণ ছাড়া। ওমা কাতালুহু, এবং তারা তাকে হত্যা করেনি ইয়াকিনান, নিশ্চিতভাবে। বার রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং রাফাআ, তুলে নিয়েছেন হু তাকে, আল্লাহ আল্লাহ, ইলাইহি তার নিকটে, তার দিকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমান, আর আল্লাহ হচ্ছেন আজিজ, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া হুয়া ফিস সামাই কামা ইউরিদুহু আল্লাহু তাআলা, তিনি আল্লাহ মানে ঈসা আলাইহিস সালাম আসমানে রয়েছেন, কামা যেমনটা ইউরিদু আল্লাহ তাআলা, আল্লাহ যেমনটা চেয়েছেন বা চান। ওহুয়াল কাদিরু আলা কুল্লি শাইইন, আর তিনি বলতে আল্লাহ হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতাবান। ওয়াকাদ কানাত উলাদাতুহু আজাবান, তার জন্ম মানে ঈসার জন্ম ছিল আশ্চর্যজনক। ওয়া হায়াতুহু ওয়া আমরুহু মিন আউয়ালিহি ইলা আখিরিহি আজাবুন, তার জীবন, তার সবকিছু কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই আশ্চর্যজনক। খারিকুন লিল আদাতি, অলৌকিক। মুসাব্বিতুন লিল কুদরাতিল ইলাহিয়াতিল মুতলাকাতি, আল্লাহর যে মুতলাক মানে নিরঙ্কুশ, একদম পুরোপুরি ইলাহি যে কুদরত, সেটাকে প্রমাণকারী তাঁর জীবনীটা। এই পর্যন্ত থাক, বাকি অংশটা ইনশাআল্লাহ পরবর্তী একটা অথবা দুটো ভিডিওর মধ্যে শেষ হয়ে যাবে।